আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত। দর্শক, প্রথম আলো পত্রিকার রিপোর্ট অনুযায়ী ঝটিকা মিছিলের বিষয়ে মনিটরিং জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা। ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং নজরদারি জোরদার করবে সরকার। এছাড়া এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ রোববার অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত সহ আরো বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল সহ সম্প্রতি বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আজ এই বৈঠক হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে 9 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। তারা হলেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সদ্দিক ভূঁইয়া ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকাত হোসেন। এছাড়া বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা খুদা বক্স চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত কয়েকদিনে তেজগাঁও সহ ঢাকার বিভিন্ন কয়েকটি জায়গায় ঝটিকা মিছিল করেছেন বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এছাড়া রাজবাড়ীর গলদে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরীফে হামলা ভাঙচুর, নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া সহ গত কিছুদিনের দেশের বিভিন্ন এলাকায় নানা ধরনের অপরাধমূলক ঘটনা ঘটেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।